হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। আজ হলো কী বার? বৃহস্পতিবার। আজ হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সকালে তোমাদের নতুন একটি ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই দেখো আমাদের কুটকুটি বুড়ির খেলাধুলা শুরু হয়ে গেছে। উনি ঘুম থেকে উঠলেন, উনি ফ্রেশ হয়ে নিলেন। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু খেয়ে ঠেয়ে এই যে এখন খেলা করছে। ছিল যখন ঘুমিয়ে পড়েছিল, তো আমি শুইয়ে দিলাম যে ঘুমোবে বুঝি। এবারে দেখছি না, উনি ঘুমোবেন না, উনি হলো খেলা করবেন। তো এখন খেলাধুলা করছে, আর আমি ভাবছি যে ও যেহেতু খেলা করছে আর একটু মানে খাইয়ে দিয়েছি, কান্না তো করবে না, তাহলে আমি বিছানাটা তুলে নিই। ওদিকে ওর বাবার জন্য করেছি একটু সেদ্ধ ভাত, কারণ হলো গতকালকের খিচুড়ি রয়েছে অনেকটা, সেই জন্য না মাম্মা। ওলে বাবা আমি ছোনা মাম্মা। ওলে বাবা যা, ওলে বাবা তো চুট্টু 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 কই রে। কে তোমার সাথে জিব্বা জিব্বা খেলবে? কে খেলবে? কে খেলবে? কে খেলবে মা? হুম 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 ওই শোনা মা, ওই শোনা মা, তুমি খেলা করো, আমি কাজ করি। হ্যাঁ, কি ঢাকু করো, ঠান্ডা হাওয়া ধরে নেবে। ও মা, ঠান্ডা হাওয়া আসি যাবে। এই মুহূর্তে আমার সকাল থেকে রাত, রাতের থেকে সকাল, কখন হচ্ছে কিভাবে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সকালে উঠেছি, এখন দেখতে দেখতে বেজে গেছে 10টা। এই দেখতে দেখতে বেজে যাবে রাতে 10টা, রাতের 12টা 1টা ঘুম, তারপর আবার বিছানা করে ঘুমিয়েও পড়বো, দেখবো সকাল হয়ে গেছে। কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এর সাথে খেলা করতে করতে সারাটা দিন কেটে যায়। এই যে উঠে এখন ওর রান্না বান্না যখন হয়ে গেছে, ওর সাথে একটু খেলা করতে চলে আসলাম। ইনি খেলছে, এনার সাথে সাথে আমিও একটু খেলছি। তো ওর সাথে সাথে কথা বলে না হাসে, এখন মানে এখন রেসপন্স দেয় জিনিসগুলো। আগে যেরকম বুঝতো না সেরকম, এখন 2 মাস হয়েছে তো একটু রেসপন্স দেওয়া শিখেছে একটু একটু। তো চলো, ও ওইদিকে খেলছে, আমি ঝটপট বিছানাপত্র তুলে ঘরটাগুলো পরিষ্কার করে নিই, তারপর ওর বাবাকে খেতে দেবো, ও খেয়ে কাজে চলে যাবে। খিচুড়ি খেতে এত পছন্দ করি, কালকে কীর্তনে ওখানে গিয়ে খিচুড়ি নিয়ে আসছিলাম, মা ছেলে দুজনে। অনেকগুলো খিচুড়ি দিয়ে দিয়েছিল, বড় হাতা দিয়ে 2 হাতা খিচুড়ি দিয়েছে, তারপরে আবার লাবড়া দিয়েছিল অনেকগুলো। তো এত খিচুড়ি তো আর খাওয়া যায় না। কালকে দুপুরবেলা যখন খিচুড়ি নিয়ে আসছিলাম তখন একটু করে খেয়েছিলাম, আর রাতের বেলা অল্প খেয়েছি। ভয়ও লাগে যদি বেশি খাই তাহলে মাম্মামের যদি পেট টেট খারাপ হয়ে যায়, সেই ভয়ে না খাইনি। তো এখন সকালবেলা ভাবছি যে খিচুড়িগুলো একটু গরম করে খাবো। খিচুড়ি গরম করতে করতে আসলো, আমরা একসাথে ভাড়া ছিলাম, তো ওখান থেকে একজন আসছে। তো ওকে বললাম ঠিক আছে বস, আমি একটু খিচুড়িটা গরম করে নিই। তো ও বসে রয়েছে, আর সাথে গল্পও করছি আর খিচুড়ি গরম করছি। তো ওকে জিজ্ঞাসা করলাম, তো খিচুড়ি খাবি? তো বললো কি যে হ্যাঁ গরম কর, কারণ কি খিচুড়ি খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে, সবাই নয় কিছু কিছু লোক খুব ভালোবাসে। তো আমি এই যে যেগুলো টমেটো দেওয়া রয়েছে খিচুড়ির মধ্যে, তো সেগুলো একটু সাইড করে দিলাম। নিরামিষ তরকারি যেটা করেছিল লাবড়া, ওটার মধ্যে দেওয়া ছিল, তো ওগুলো একটু সাইড করে দিলাম। আর খিচুড়ি যেটা রয়েছে ওই খিচুড়ি বের করে নিচ্ছি। তো খিচুড়িটা না একটু গরম করব, একটু তেল দিয়েছি কড়াইয়ে, আর একটু করে না পাঁপড় ভাজবো। কেউ খিচুড়ি দিলে এমনি তো দেওয়া যায় না, যতই মানে প্রসাদ হোক। তো সেই জন্য এটা প্রসাদের খিচুড়ি ছিল না, প্রসাদের দলা প্রসাদ দিচ্ছিলো এখানে সবাইকে। তো আমরা একটু করে দলা প্রসাদ পেয়েছি, সেই দলা প্রসাদ এনে খেয়েছি। আর হলো মানে এক গজ করে দলা প্রসাদ দিয়েছিল। তো আর হলো বাদবাকি খিচুড়ি রান্না করে করে সবাইকে খাওয়াচ্ছিল। তো আমি আর বসে খাইনি, এখানে বলছিল বসে খেয়ে যাও। আমি না, বসে খাবো না, কারণ নিচে বসতে পারি না। তো সেই জন্য আমি বলছি আমাকে প্যাকেটিং করে দিয়ে দাও, আমি নিয়ে যাবো বাড়িতে।
তো প্যাকেটিং করে দিয়ে দিয়েছিল, নিয়ে আসছি। কুনালের পাপা তো বলছে কি হ্যাঁ কি সুন্দর গিয়ে খিচুড়ি নিয়ে আসলো, কি অবস্থা। আমি খিচুড়ি পেলে আমি কোথাও যেয়ে নিয়ে আসতে পারি, কোনো লজ্জা নেই। তো সেই মানে হাসাহাসি করছিল আমি খিচুড়ি নিয়ে আসছিলাম বলে। তো দেখো এখানে অনেকগুলো আমি খিচুড়ি গরম করে নিচ্ছি, কারণ ওকেও দেবো আর আমি খাবো, দুজনে খাবো। তো খিচুড়ি খেয়েও না আমরা খাওয়ার পর অনেকগুলো খিচুড়ি বেঁচে যায়, খেতে পারি না, অত খিচুড়ি কি খাওয়া যায়। তো অতগুলো খিচুড়ি খেতে পারিনি, পরে কি করেছি অনেকগুলো খিচুড়ি নষ্ট হয়েছে। কিন্তু খিচুড়ি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, তোমাদের বলেইছি খিচুড়ি হলে আমার আর কিছু চাই না, দলা প্রসাদ হলে। কিন্তু এত মাত্রা খাওয়া যাচ্ছিল না, ভীষণ পরিমাণে খিচুড়ি হয়েছে। আর এটা যদি ভোগের খিচুড়ি হতো না তাহলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যেত। তো যাই হোক অনেকগুলো দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এত দিও না, তবুও অনেকগুলো খিচুড়ি দিয়ে দিয়েছে। তারপরে এই যে গরম করে নিচ্ছি, একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। যেহেতু যতই হোক প্রসাদ, মানে প্রসাদের নামে তো, না হোক ভোগে, প্রসাদের নামে। তো এটার মধ্যে পেঁয়াজ রসুন টসুন এগুলো দেওয়া যাবে না, নাহলে আমরা ঘরে যদি খিচুড়ি করি না তাহলে ওইটার মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিই, পরের দিন যদি বাসি থাকে ভালো লাগে খেতে। তো এখন আর পেঁয়াজ টিয়াজ দিলাম না, ঠাকুরের নামে খিচুড়ি এই একটু গরম করে নিলাম। ঠান্ডা খিচুড়ি খাবো না, মামামে যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য। তো ওকে বললাম তুই একটু বস, আমি খিচুড়ি গরম হয়ে গেছে, তোকে একটু চা করে দিই। তো বললো যে চা খাবে না, তবুও কালকে দুধ ছিল একটু, তো একটু চা করছি, ওকেও দেবো আর আমিও খাবো। তো চলো এদিকে খিচুড়ি হয়ে গেছে আমার গরম, এদিকে গ্যাসটা অফ করে ওদিকে চা করে ওকে দিয়ে আসি চা, আর তারপরে দুজনে মিলে একটু খিচুড়ি খেয়ে নিই, পরে তোমাদের সামনে আবারও আসছি। খিচুড়ি খেয়ে মাম্মামকে একদম তেল মালিশ করে স্পঞ্জ করে দিয়ে আজকে চোখে একটু কাজল দিয়ে দিয়েছি, দিয়ে ওকে যে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখানে ঘুমোচ্ছে। তো আমি ভাবলাম ও যখন ঘুমোচ্ছে তাহলে আমি বিছানাটা আস্তে ধীরে করে তুলে নিই। রাত 1টার সময় বিছানা করে ঘুমানো হয়, আর দুপুর 1টা বেজে যায় আমার বিছানা তুলতে তুলতে। কিন্তু বিছানা আমার তোলা হয় না, এত দেরি হয়ে যায় বিছানা তুলতে, মানে বলার মতো না। তো সেই জন্য ভাবলাম যে বিছানাটাকে আগে তুলেই নিই। তো বিছানা তুলতে তুলতে দেখি ইনি আবার ঘুম থেকে উঠে গেছেন। তো ওই যে ওকে আবার থাপড়ে থাপড়ে দিচ্ছি যে একটু ঘুমা। তো দেখি তো ঘুমোচ্ছেই না, পরে ভাবলাম যে না আমি বিছানাটাকে তুলে নিই, ও যদি ঘুমোচ্ছেই না বেকার ওর পিছনে এখন সময় নষ্ট করে লাভ নেই, কারণ ও কান্না করছে না, ওর পেট ভরা রয়েছে। তারপরে আবার ভাবলাম যে না বাচ্চাটা ঘুমিয়ে পড়লে আমি শান্তি মনে কাজ করতে পারবো, সেই জন্য ওকে একটু কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আজ মনে হয় ঘুমটা উড়েই গেছে, ঘুম যে ধরে না তো আর ধরেই না। তারপরে আবারও শুইয়ে দিলাম, যা তুই দেখি খেলতে খেলতে যদি ঘুমিয়ে পড়িস। তারপরে না দেখি খেলতে খেলতে কিন্তু পরে ঘুমিয়ে পড়ে, এখন এই যে খেলছে। তো মশারিটা আর ভাঁজ করলাম না, মশারিটা সাইড দিয়ে রেখে দিলাম, কারণ মশারিটা একটু পরেই লাগবে, ও যখনই ঘুমোবে তখনই ওকে মশারি টানিয়ে দিতে হবে, নাহলে মশা মাছি ভীষণ ঘরে ঘোরাঘোরা করে। তো সেই ওকে মানে মাছি ধরে বা মশা কামড়ায়, যেহেতু মুখে দুধ থাকে, তো সেই জন্য না মাছি মশা এসে বসে, আরও ভীষণ নড়চড় করতে করতে না ঘুম থেকে উঠে যায়। সেই জন্য আমি যখনই ওকে ঘুম পাড়াই তখনই না একটা মশারি ওকে টানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলো এবার দেখি ও ঘুমিয়ে পড়েছে, তো মশারিটা টানিয়ে দিলাম, দিয়ে এবারে হলো আমি ব্ল্যাঙ্কেটে দেখি ওর ছোটো ছোটো যেগুলো ব্ল্যাঙ্কেট রয়েছে সেগুলোতে দেখি হালকা হালকা ভেজা ভেজা রয়েছে, মানে জল টল পড়েছে মনে হয়, কারণ আমি ওকে স্পঞ্জ করিয়েছিলাম সেই জন্য। তো ওগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, কারণ একটু শুকিয়ে গেলে না রাত্রেবেলা নিতে সুবিধা হয়। আর এগুলোর মধ্যে একদম টুপি সিস্টেম, তো এগুলো দিয়ে মাথার মধ্যে পেঁচিয়ে নিতে না খুব ভালো হয়, মাথাটাও ঢাকা থাকে আর টুপিরও প্রয়োজন হয় না। কিন্তু আমি টুপি একটা পরিয়ে দিই ওকে, যখন মানে এগুলোতে না নেয় হিসু করে দেয় তখন এই যে টুপি পরিয়ে দিতে হয়। তো এদিকে বাবুর জামা কাপড়গুলো সকালবেলা রোদে দেওয়া হয়েছে, সেগুলো দেখি একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর মামামের কোনগুলো জামা কাপড় শুকিয়েছে সেগুলোকে একটু ঘরে নিয়ে যাবো। তো চলো এদিকে জামা কাপড় আমার সব মেলা হয়ে গেছে মামামের, আর বাবুরগুলো উল্টাপাল্টা করে দেওয়া হয়ে গেছে এবারে গিয়ে আমি রান্না বসিয়ে দিই, কারণ ও যখন ঘুমিয়েছে তো এই ছোটো ঝটপট করে রান্নাবান্নাগুলো। এদিকে দেখো ডাল হয়ে গেছে আমার, আর এদিকে হলো আমি ডাল ভিজিয়ে দিয়েছি বড়া করবো বলে, ডালটা ঢেকে দেই, ডাল হয়ে গেছে যেহেতু। আলনাপত্র সব গোছগাছ করে পরিষ্কার করে নিলাম, বিছানাপত্র তো সব গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার মেয়েকে, আজকে ঘুম নেই চোখে, ঘুমোচ্ছে, এই তামসা করছে। মাম্মা আজকে ঘুনো দিবা না, মাম্মা নানা করবে না, জিব্বা দেখায় না মাম্মা, ছি। কি 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 আহা আহা কি আহা আহা এত ঘুমা ঘুমা ছোনা ঘুমালো, পাড়া জোড়ালো, পরকি এলো দেশে। এরকম করতে করতে ঘুমিয়ে পড়েছে।
চলো ঘুমাক, আমি যাই রান্নাঘরে রান্না করি। তো বন্ধুরা, আজকে মাম্মাম কোনো মতে ঘুমোচ্ছে না। আমার রান্না এখনও হয়নি, 3টা বাজে ঘড়িতে। শুধু ভাত আর ডালটা করেছি, এখনও কোনো কিচ্ছু রান্না হয়নি। ওর নিচে আমি প্লাস্টিক কাপড় সব দিয়েছি, তবু এইভাবে করেছে, বিছানার মধ্যেই পড়লো সেটাও ক্লিয়ার হলো না, কিছুই না। আগে চেঞ্জ করে নি ওকে, তারপরে কথা বলছি। এখনও রান্না হয়নি, কারণ হলো বাবু এসে গেছে স্কুল থেকে, কিন্তু আমার রান্না এখনও হয়নি। এই শুধু ডাল আর ভাত করলাম। আর এই দেখো তামসা দেখায় কেন রান্না। দুষ্টুমণিকে দেখো, এই দুষ্টুমণিটা আজকে কোনো মতে থাকছেই না, খালি উঠে পড়ছে, আর কিছু গায়ে রাখে না। কি দুষ্টামি ওর। ঘুমাবি না তুই আজকে? রান্না করবো না আমি? ও হ্যাঁ, তোকে নিয়ে কাজ করা মানে সাংঘাতিক চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। কপালে টিপ টিপ সব লেটা পেটা করে কি অবস্থা কইছে রে। নাম নাম এ নাম নাম তো কি দিয়ে দিছি, যা যা। ওই দেখো 1 লাথি মেরে সব ফেলে দেয়। দেখেছো কিরকম দুষ্ট হয়েছে? তাহলে আবার ঢাকি দিব আমি। এইবার ফেলা, এবার কি করবি? এবার ফেলতে পারবি না। কি মজা। দেখো গায়ে দিয়ে দিয়েছি, আবার 1 লাথি মেরে ফেলে দিবে। এই পায়ের উপরে যদি এগুলো থাকে, একটাও গায়ে রাখবে না। কি মজা, মাম্মাম তো দুষ্ট করে। আজকে চোখে ঠোকে কাজল ঠাজল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, পুরো একদম মুখ ঠুক লেটাপেটা করে পুরো মুখ কালি কালি করে নিয়েছে। কেন করেছ? তুমি খেলু করো, পেটু ভরেছে না? খেলু করো মাম্মাম। হ্যাঁ ঠিক আছে। ওকে রেখে আসলাম, ও খেলছে, আর আমি ঝটপট করে এবারে রান্নাটা করে নিচ্ছি। ডিম অমলেট করতে গেছিলাম, তো এই যে কড়াই পুরো পুড়ে গেছে। এবারে ঝটপট করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম। না আছে ঘরে মা, না আছে কুণালের পাপা, না বাবু ধরতে পারছে, কারণ ও স্নান করছে, এই জন্য ও ধরতে পারছে না ওকে। এদিকে রান্না করা, এদিকে ছেলেকে দেখা, এদিকে মেয়েকে দেখা, মানে ভীষণ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমার সারাটা দিন যাচ্ছে। বলা বাচ্চা মানুষ করা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার, বলো। খানদান করে খেলছে বেচারা, ভাত খাবে, বড়া ভাজবো, ভাত দেবো ওকে, কিন্তু বুনুই ঘুমাচ্ছে না, ভাত দেবো কোথার থেকে? দিতেই পারছি না ভাত। ওই যে খেলছে, মা ভাত দিবে কখন খাবে। অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। এই যে ব্ল্যাকি অত্যাচার শুরু করেছে, কোনো মতে ঘুমোচ্ছে না, আর ব্ল্যাকি চিল্লাচিল্লিতে। ব্ল্যাকিকেও ধাওয়া দিয়ে আসলাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। এখন এই যে ছেলেকে খাওয়া দেবো, বড়া ভেজে ওকে ভাত দেবো। বেচারা স্কুল থেকে এসছে, কখন খাবে, স্নান করে নিয়েছে, কখন খেলাধুলা করছে, খেতেই পারছে না। তো এই যে এখন এগুলো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম সব। এখন এই যে ওকে ভাত দেবো, আমিও খাবো, তারপর বাসন ধরবো। তো কুণাল পাপা দুপুরবেলা খাবে না আজকে, বৌদিদের এখানে খাবে। তো সেই জন্য হলো আমাদের মাছের জন্য ডাল ভাত, আর এই যে বড়া আর ডিমের তরকারিটা করে এখন রাতেও হয়ে যাবে। এখন হয়ে যাবে, রাতের তরকারি করতে ইচ্ছে করে না, তো সেই জন্য। তো চলো এখন বড়াটা ভেজে ওকে ভাত দিয়ে নিই। শত কষ্টর পর মেয়েকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এবার এই যে বড়াগুলো করে নিচ্ছি। তো বাবুকে খেতে দিব, অনেকক্ষণ হয়ে গেছে, ছেলেটা ঘোরাঘুরি করছে, খাবে যে সেই খাওয়াটুকু ওকে দিতে পারছি না, এতটাই ব্যস্ত। তো চলো এবারে হলো বড়া কটা ভেজে নিচ্ছি, একবারই দিয়ে দিলাম, ও সেই ছোট ছোট করে কাটলাম না, আর এটার মধ্যে পেঁয়াজ টেয়াজ কিছুই দিইনি। দেখো এমনি কোনো মতে শুধু খাওয়া খেতে পারলে রক্ষা, নাহলে তো ও চলে আসতো, তখন ও রাখতো মেয়েকে, আর আমি এদিকে কাজগুলো করতে পারতাম। তো যাই হোক, চলো বড়া ভেজে এবার ওকে ভাত দিয়ে ও খেয়ে নিক। বাবুর খাওয়া দাওয়া হলো, আর এবারে আমিও নিয়ে বসছি ভাত, ডিমের কারি দিয়ে ভাত খাচ্ছি। অমলেট করে কারিটা করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল কারিটা। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, এখন খাওয়া দাওয়া করে নিই, আর ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।